জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজকের দিনে এমন কেউ নেই যে জিও কথাটির সঙ্গে পরিচিত নয়। তবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড মার্কেটে রিসেন্টলি লিস্টেড একটা আরবিআই রেজিস্টার্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, অর্থাৎ এনবিএফসি বলে যে সমস্ত কোম্পানিকে আমরা জানি তার মধ্যে এটি একটি। আমরা এটাও জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির গ্রুপ অফ কোম্পানিসের মধ্যে এটি একটি। এই কোম্পানি আমাদের আজকের বেছে নেওয়া সার্চ ফর নেক্সট মাল্টিব্যাগার সিরিজের কোম্পানি। আসুন শুরু করা যাক। প্রথমে কোম্পানির সম্পর্কে বেসিক কয়েকটা কথা জেনে নেওয়া যাক। এই কোম্পানি প্রথমে রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালের জুলাই মাসে। 2023 সালের জুলাই মাসে এই কোম্পানির নাম বদলে আজকের জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নামকরণ হয়, যেটা জিএফএসএল নামে পরিচিত। কোম্পানি বেশ কয়েকটি সাবসিডিয়ারিসের পরিচিত নামে কাস্টমারদের সার্ভিস প্রোভাইড করে, যেমন জিও ফাইন্যান্স লিমিটেড, জিও ইন্স্যুরেন্স ব্রোকিং লিমিটেড, জিও পেমেন্ট সলিউশনস লিমিটেড অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার অফ জিও পেমেন্ট ব্যাংক লিমিটেড ও জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। কোম্পানির বিভিন্ন উইং এর নাম তো জানলাম, এবার দেখে নেওয়া যাক কোন উইং কী কাজ করে। জিও ফাইন্যান্স লিমিটেড মূলত পার্সোনাল লোন সার্ভিস প্রোভাইড করে ফিক্সড স্যালারিড এমপ্লয়ি অথবা সেলফ এমপ্লয়েড কাস্টমারদের। এই লোন প্রক্রিয়া ফাংশনিং হয় মাই জিও অ্যাপ ইন মুম্বাই থেকে। আর এই সম্পূর্ণ বিষয়টাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য কোম্পানির স্ট্র্যাটেজিক প্ল্যান হলো 300টি স্টোর্স তৈরি করা, যারা সারা ভারতবর্ষে অটো লোন থেকে হোম লোন সমস্ত প্রকারের লোন প্রোভাইড করবে। নেক্সট আসা যাক ইন্স্যুরেন্স ব্রোকিংয়ে। অলরেডি কোম্পানির ওয়েল এস্টাবলিশড ইন্স্যুরেন্স কোম্পানিগুলির সঙ্গে পার্টনারশিপ টাই আপ করা আছে। বর্তমানে 24টি ইন্স্যুরেন্স কোম্পানি এর অন্তর্ভুক্ত। তার মধ্যে 5টি আছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, 15টি আছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং 4টি আছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। এই সমস্ত কোম্পানিকে জিএফএসএল প্রোডাক্ট ওয়াইজ সার্ভিস প্রোভাইড করে। অ্যাপ বেসড ইন্স্যুরেন্স ব্রোকিং থেকে কাস্টমাররা মাল্টিপল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সহজেই নিজেদের পছন্দ মতো ইন্স্যুরেন্স প্ল্যান তারা বেছে নিতে পারে এবং হ্যাসেল ফ্রি ওয়েতে সেগুলোকে রিনিউ করতে পারে। যেটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হলো কাস্টমার নিজেই এই প্ল্যানগুলিকে কাস্টমাইজ করতে পারে। প্রতিটি স্টেজে কাস্টমারকে খুব সহজে বিভিন্ন টার্ম সম্পর্কে গাইড করা হয়, কিন্তু এই সমস্ত কিছুই এখনও প্রাথমিক স্তরেই রয়েছে বলা চলে। যতক্ষণ না পর্যন্ত আম জনতার মধ্যে এর প্রভাব লক্ষ্য করা যাবে ততক্ষণ বোঝা সম্ভব নয় এই বিজনেসের সঠিক গতি প্রকৃতি। তার জন্য কয়েক বছর অপেক্ষা করতেই হবে। নেক্সট আসা যাক কোম্পানির ব্যাংকিং সার্ভিস বিষয়ে। যে কোনো বিল পেমেন্টের ক্ষেত্রে এই সার্ভিস কাস্টমারদের কাজে লাগে। ডেবিট কার্ড ইস্যু করারও প্ল্যান আছে কোম্পানির। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, প্রিপেড, ওয়ালেট ম্যানেজমেন্ট, ফ্রি মানি ট্রান্সফার সব কিছুই স্মার্ট ওয়েতে এই সার্ভিসের মাধ্যমে করা যায়। মাই জিও অ্যাপ অথবা জেএফএস অ্যাপ এই সার্ভিসগুলি কাস্টমারদের ইজি ওয়েতে প্রোভাইড করে এবং সেগুলি মাল্টি লেয়ার্ড সিকিউরিটি সিস্টেমে। অতএব কাস্টমারদের ভয়ের কোনো কারণ নেই। এক কথায় সব রকমের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ব্যাংকিং সিস্টেম এই সার্ভিসের মধ্যে আছে। কোম্পানির কাজকর্ম সম্বন্ধে তো জানলাম, এবার দেখে নেওয়া যাক কোম্পানি ফান্ডামেন্টালি কেমন। কোম্পানি শুরু থেকেই লার্জ ক্যাপ কোম্পানি, বর্তমান মার্কেট ক্যাপিটাল 2,09,785 কোটি টাকা। অতএব ইনভেস্টমেন্ট কম ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। আজকের দিনে শেয়ার প্রতি বাজার মূল্য 330 টাকা। এখনও কোম্পানির ইনকাম পাতি খুবই কম, অতএব ভ্যালুয়েশন গুরুত্বপূর্ণ নয়। ওটা আরও 1 বছর প্রতি কোয়ার্টারেই হয়তো খুব আপ ডাউন করবে। ROCE এবং ROE খুবই নমিনাল, 1.something। কোম্পানির ইনকাম না বাড়া পর্যন্ত এই সমস্ত ফিগার একটাও চোখে ধরার মতো নয়। যেহেতু কোম্পানিটি রিলায়েন্স গ্রুপের, তাই ভরসার চোখ কোম্পানির উপর রাখা যেতে পারে, কিন্তু যতক্ষণ সত্যিই কিছু না হচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কোম্পানি অলরেডি নেক্সট নিফটি 50 ইন্ডেক্সে ইনক্লুডেড, তার মানে উপেক্ষা করার কোনো জায়গাই নেই। এখানে কোম্পানির ভিশনটা একবার পড়ে দেখি। As India advances towards higher GDP growth levels and higher per capita income,
অ্যাজ ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়া অ্যাডভান্সেস এগিয়ে যাচ্ছে টুয়ার্ডস দিকে হায়ার জিডিপি গ্রোথ লেভেলের দিকে অ্যান্ড হায়ার পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ হায়ার উচ্চতর পার ক্যাপিটা মাথা পিছু ইনকামের দিকে, আমাদের কোম্পানি বিং বর্ন ইন দিস নিউ ডিজিটাল এরা, বিং বর্ন সৃষ্টি হয়ে ইন দিস এই নিউ নতুন ডিজিটাল এরা, ডিজিটাল যুগে উইল ডেলিভার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, উইল ডেলিভার্ড অর্থাৎ প্রদান করবে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসগুলিকে digitally and ensure that the benefits of financial services reach each and every Indian. Our company will strive to capture the growth opportunities and ride this digital wave and target maximizing returns for all its stakeholders. ডিজিটালি অ্যান্ড ইনশিওর অর্থাৎ সমস্ত ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস ডিজিটালি সার্ভ করা হবে অ্যান্ড ইনশিওর নিশ্চিত করবে দ্যাট দ্য বেনিফিটস অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিচ পৌঁছাতে ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান, প্রত্যেক ভারতীয়র কাছে। আওয়ার কোম্পানি উইল স্ট্রাইভ, চেষ্টা চালিয়ে যাবে টু ক্যাপচার করতে মানে ধরতে, দ্য গ্রোথ অপরচুনিটিস, যে গ্রোথ অপরচুনিটিসগুলো আছে অ্যান্ড রাইড দিস ডিজিটাল ওয়েব, এবং ভর করে ডিজিটাল ওয়েবের উপর ভর করে অ্যান্ড টার্গেট করবে ম্যাক্সিমাইজিং করার রিটার্নস ফর অল ইটস স্টেকহোল্ডার্সদের রিটার্নের বিষয়টাকে তারা ম্যাক্সিমাইজিং করার চেষ্টা করবে। তাহলে কোম্পানির উদ্দেশ্য হলো স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষা করা, তার জন্য তাকে মার্কেট ক্যাপচার করতেই হবে। সেটা সম্ভব হলে মাল্টিব্যাগার রিটার্নস অবশ্যই সম্ভব। আর যে ফিল্ডে কোম্পানি এটা করতে যাচ্ছে সেখানে কম্পিটিশান খুবই টাফ, কারণ এই একই সার্ভিসে অনেক কোম্পানি ইতিমধ্যে মার্কেটে বেশ জাঁকিয়ে বসেছে। সমস্ত ব্যাংকই নিজস্ব অ্যাপসের মাধ্যমে এই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। তাছাড়াও বিভিন্ন ইউপিআই পেমেন্ট সিস্টেম ইতিমধ্যে মার্কেটে এক্সিস্ট করছে। রাতারাতি তাদেরকে সরিয়ে মার্কেট শেয়ার ক্যাপচার করা সহজ নয়, কিন্তু ভারত দেশের বিশালতাই একটা প্লাস পয়েন্ট। এই দেশের এখনও বহু জায়গা আছে যেখানে ডিজিটাল সার্ভিসের নাম গন্ধ নেই। ওই ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ানের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জটা যদি কোম্পানি করে দেখাতে পারে তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কোম্পানির ম্যানেজমেন্ট সে বিষয়ে ওয়াকিবহল, তা বলার অপেক্ষা রাখে না। আর রিলায়েন্স গ্রুপের কোম্পানি হওয়াতে ম্যানেজমেন্ট কেমন সেটাও বলার প্রয়োজন নেই। কোম্পানির অ্যানুয়াল টার্ন ওভার গ্রোয়িং, সেখানে এখনই তেমন দ্রষ্টব্য কিছু নেই। 2-4 বছর না যাওয়া পর্যন্ত ডেটা তেমনভাবে অ্যানালাইসিস করা যাবে না। ফাইন্যান্স কোম্পানি হয়েও কোনো দেনা নেই, এটা খুবই পজিটিভ বিষয়। অর্থাৎ লাভের গুড় পিঁপড়ে খাওয়ার সম্ভাবনা কম, কারণ অধিকাংশ ফাইন্যান্স কোম্পানি ধারের উপরেই চলে। ধারের পয়সা কাস্টমারকে ধার দিয়ে বিজনেস করে, তাইতে তাদের হায়ার ওপিএম মেনটেন করা বেশ কঠিন। কিন্তু এই কোম্পানি সেক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে, কাউকে মোটা অঙ্কের ইন্টারেস্ট দিতে হবে না। রইল বাকি ম্যানেজমেন্ট। রিলায়েন্স গ্রুপের কোম্পানি, অতএব ম্যানেজমেন্ট নিয়ে বেশি কথা না বলাই ভালো। নিঃসন্দেহ টপ ক্লাস ম্যানেজমেন্ট এখানে আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে বেশি নজর না দিলেও চলবে, কারণ ওই একই, রিস্ক কম সেটা ঠিক আছে, কিন্তু আমরা রিটার্ন চাই। রিটার্নের জন্য কোম্পানিকে স্টেডিলি সেলস এবং প্রফিট বাড়াতে হবে। তার জন্য কোম্পানি ভবিষ্যতে কোন স্ট্র্যাটেজি নেয় এবং সেটা কতটা সফল হয় সেটাই দেখার। ম্যানেজমেন্ট সহজে হাল ছাড়বে না, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। তো এই ছিল আজকের জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন।